আজকের পত্রিকায় যে ইন্টারভিউটা দিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, আমাদের অতি প্রিয় বুলবুল ভাই আসসালামু আলাইকুম। এবং এর আগে প্রথম আলোতে তিনি গত 3-4 দিন আগে আরো একটা ইন্টারভিউ দিয়েছিলেন। প্রথম আলোর ইন্টারভিউতে তিনি বলেছেন পাকিস্তান আমাদের জন্য অল আউট অ্যাকশনে রয়েছে। বাংলাদেশের ক্রিকেটকে উদ্ধার করার জন্য বুলবুল ভাইয়ের মতো অসাধারণ অনবদ্য সংগঠকদেরকে উদ্ধার করার জন্য বাংলাদেশের ক্রিকেটকে 1.5 ইঞ্চি উঁচুতে নিয়ে যাওয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি অনেক কাজ করছে, আনকন্ডিশনাল সাপোর্ট দিতেছে, সেই কথাটা তিনি বক্তব্যে রেখেছিলেন। এবং আজকের পত্রিকায় আজকে তিনি যে ইন্টারভিউটা দিয়েছেন সেখানটায় বলেছেন যে এই মুহূর্তে যে টি-20 বিশ্বকাপ চলছে, যেই ম্যাচকে নিয়ে এত আলোচনা, যেই ম্যাচকে নিয়ে আমিনুল ইসলাম বুলবুল এত দৌড়াদৌড়ির মধ্যে ছিলেন, ঢাকা, দুবাই, লাহোর এন্ড দেন ঢাকায় ব্যাক করা, ভারত পাকিস্তান ম্যাচ যেভাবেই হোক খেলাতে হবে। আমিনুল ইসলাম বুলবুল বিশ্বের সবচেয়ে বড় নেগোসিয়েটরে পরিণত হয়েছিলেন এবং তিনি না হলে পাকিস্তান খেলবে না। পাকিস্তানের জেনারেল, পাকিস্তানের প্রধানমন্ত্রী, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান কেউই রাজি না। আমিনুল ইসলাম বুলবুল যদি বলে, রিকোয়েস্ট করে বা দুই পক্ষকে গিয়ে বলে যে শোনো, তোমরা দুই দল অনেক করেছো, অনেক নাটক করেছো, তোমাদেরকে খেলা লাগবে, তাহলে ভারত পাকিস্তান রাজি হবে এবং তারা খেলতে ফাইনালি বুলবুল ভাই এভাবে বলার কারণে রাজি হয়ে গেল। সে আমিনুল ইসলাম বুলবুল এখন 15 তারিখের ম্যাচ দেখার জন্য আসবে না কলম্বোতে, যেখানটা আমরা অবস্থান করছি, যেখানটা আমি মোটামুটি 15টা প্রশ্ন রেডি করছি। ওনাকে প্রশ্ন করলে এখানটায় তো আটকানোর কেউ নাই। অন্য জায়গায় তো বিভিন্ন সেন্সরশিপ দিয়ে রাখে যে প্রশ্ন করা যাবে না। সংবাদ সম্মেলনে আপনারা আসবেন, প্রশ্ন করতে আপনাদের গায়ে লাগে না। তো আমিনুল ইসলাম বুলবুল কলম্বোতে আসছেন না এবং কারণ হিসেবে যেটা বলার চেষ্টা করেছেন, বিভিন্ন জায়গায় ফটো কার্ড আপনারা দেখেছেন, যে বাংলাদেশ না থাকে বিশ্বকাপের ম্যাচ দেখার জন্য তিনি কোথাও মুভ করবেন না। বাংলাদেশ না থাকার পরেও বিশ্বকাপে আপনি দুই দেশকে খেলানোর জন্য, ইন্ডিয়া পাকিস্তানকে খেলানোর জন্য বিশ্বের সেরা নেগোসিয়েটরে পরিণত হয়ে গেলেন। ওই নেগোসিয়েশন শেষে বাংলাদেশে এসে বললেন যে পাকিস্তান ডুইং এভরিথিং ফর আস। সেই আপনি যেই ম্যাচটা আপনার কারণেই নাকি দুনিয়া এরকম এত বড় লবিস্ট বাংলাদেশে বসবাস করে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে, যে তার নিজের দলের অংশগ্রহণ ইনশিওর করতে পারে নাই, যে তার নিজের দলের অংশগ্রহণ ভারতের বাইরেই খেলেন না, কোনো সমস্যা নেই, শ্রীলঙ্কায় ইনশিওর করতে পারেন নাই, যে তার নিজের দলের অংশগ্রহণ করার জন্য পাকিস্তান যে হুমকি ধমকি দিয়েছিল, বাংলাদেশ আউট হয়ে যাওয়ার পরে দিয়েছিল, আউট হওয়ার আগে, বাংলাদেশকে বাদ দেওয়ার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বাধ্য করতে পারে নাই যে বাংলাদেশকে বাদ দিলে পাকিস্তান ভারত পাকিস্তান ম্যাচ খেলবে না। সেই তিনি ভারত পাকিস্তান ম্যাচের নেগোসিয়েটর, সেই তিনি এখন দাবি করছেন বাংলাদেশ না থাকার কারণে তিনি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখতে আসবেন না।